লেয়ার মুরগিকে ব্রয়লার খাবার দেওয়া যাবে কি না? অনেকেই লেয়ার মুরগিকে ব্রয়লার খাবার দেয়। কেউ 1 মাস দেয়, কেউ 2 মাস, কেউ আবার বেশিও দেয়। প্রথম কথা হলো লেয়ার জন্য লেয়ারের খাবার, ব্রয়লারের জন্য ব্রয়লারের খাবার এভাবে আলাদা করা হয়। কেন আলাদা করা হয়? গরুর জন্য গরুর খাবার, এগুলো আলাদা আলাদা। মানুষের জন্য মানুষের খাবার। মানুষের খাবার কি মুরগি যদি এভাবে বাদ দেওয়া হয় বা মাছ দেওয়া হয়, তাহলে এটা তার জন্য উপযুক্ত না। কারণ প্রতিটা প্রাণীর তার পেটের বৈশিষ্ট্য, পেট, তারপরে এনজাইম, তারপরে প্রকোষ্ঠ, বিভিন্ন ধরনের এক একটার এক এক ধরনের। এই জন্য এক এক প্রাণী এক একটা খাবার আল্লাহ সৃষ্টি করছেন। এই জন্য একটা আরেকটা দিয়ে হয়তো আসলে জীবিত থাকতে পারবে, একটার খাবার আরেকটাকে জীবিত থাকতে পারবে, কিন্তু এটার জন্য লাভজনক বা ভালো অবস্থা সম্ভব না। হ্যাঁ, হয়তো জীবিত থাকবে, কিন্তু আমরা যখন কোনো কিছু ব্যবসায়ী করতেছে, কোনো কিছু করি, তাহলে আমাদের উদ্দেশ্য থাকে ওটা যাতে আমরা লাভজনক হয়। আমাদের এটা হলো ব্যবসার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে এটা লাভজনক কিনা। দেখা গেছে এটা খাওয়াইলাম, দেখা গেছে ওজন আসতেছে, কিন্তু এটার কারণে ক্ষতিও হইতে পারে। আপনার চোখে দৃষ্টিতে মনে হবে যে উপকার হইতেছে, কিন্তু এর পাশাপাশি যে অন্যান্য সমস্যা হয় ওইটা হয়তো আপনি তাৎক্ষণিকভাবে বোঝেন না বা বোঝা যায় না, এটা হয়তো পরে বোঝা যাবে। তাহলে প্রথম কথা হলো আলাদা আলাদা খাবার, এটাই ঠিক। আর ব্রয়লার এবং লেয়ার মধ্যে খাবারের পার্থক্যটা কী? ব্রয়লার হলো মাংসের জন্য পালন করা হয়। এখানে ফ্যাট, চর্বি জমা হলে এটার কোনো আপত্তি নাই। তার কলিজা এবং কিডনি এটাতে এফেক্ট করলে খুব বেশি সমস্যা নাই, কারণ এটা তো 1 মাস এরকম। এটা এবং এটা তার 1 বছর 2 বছর পালন করা হবে না। এটা হলো মাংসের জন্য। আর লেয়ারটা কিসের জন্য? লেয়ার হলো ডিমের জন্য। এখানে যদি এই খাবারের কারণে যদি ফ্যাট হয়, চর্বি হয়ে যায়, তাহলে তার প্রোডাকশনের সমস্যা হবে এবং ফ্যাটি লিভার মর্টালিটির সাথেও জড়িত হতে পারে। কিডনি লিভারের উপর প্রভাব পড়তে পারে, খাদ্যনালীতে প্রভাব পড়তে পারে। এই হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো খাবারের মধ্যে পার্থক্যটা কী? তাহলে পার্থক্য হলো প্রোটিনের। যেমন লেয়ারের খাবারের স্টার্টার খাবারের প্রোটিন থাকে 19, 20, সর্বোচ্চ 21 এরকম। আর ব্রয়লারের থাকে 22, 23 এরকম থাকে। তাহলে এটা যদি 20 হয়, তাহলে ওটা 22, 23 এরকম, মানে 2-3% বেশি। এইটা প্রোটিনের একটা পার্থক্য। তারপরে এনার্জির একটা পার্থক্য আছে। ব্রয়লারের মুরগি এনার্জি বেশি, লেয়ারের কম। লেয়ারের এনার্জি দেখা গেছে প্রথম দিকে এনার্জি লেয়ারের কম থাকে, পরের দিকে 27, 28 এরকম হয় প্রোডাকশন অবস্থায়। তো স্টার্টার অবস্থায় 29 বা 30 এরকম। কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে দেখা যায় 3100 থেকে 3200 বা একটু বেশি হইতে পারে এই ধরনের এনার্জি। তাহলে এখানে 200-300 এনার্জি বেশি, আর ওই দিকে 2-3% প্রোটিনের পার্থক্য। এই কারণে লেয়ারকে ব্রয়লারের খাবার দেওয়া ঠিক না। তবে এরপর দিতে পারে প্রথম 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ দিতে পারে, সর্বোচ্চ 2 সপ্তাহ দিতে পারে, এতটুকু, আর বেশি না। 1 সপ্তাহ দিতে পারেন, সর্বোচ্চ 2 সপ্তাহ। কিন্তু অনেকে যে 1 মাস খাওয়ায়, 2 মাস খাওয়ায়, এটা অনেকে করে। এটা করলে হয় কি, বেশি খাওয়ালে চর্বি জমা হবে, কিডনিতে সমস্যা হবে, লিভারের সমস্যা হতে পারে, তারপরে এই আমাশয়ের সমস্যা হতে পারে, অথবা তাৎক্ষণিকভাবে সমস্যা না হলে পরবর্তীতে প্রোডাকশন অবস্থায় তখন দেখা যাবে মুরগিতে ফ্যাট জমা হয়েছে বেশি, ফ্যাটি হয়ে গেছে। ফ্যাটি লেয়ার মুরগি তো আর ফ্যাটির জন্য করা হয় না, মাংসের জন্য করা হয় না, এটা করতে হবে ডিমের জন্য। এই জন্য ওজন ভালো হইলে খুশি হওয়ার কোনো কারণ নাই। এটা সঠিক মানে খাবারকে সঠিকভাবে উপযুক্ত ওজন হলেই হবে। এই জন্য ব্রয়লার খাবার লেয়ার মুরগিকে দেওয়া ঠিক হবে না। আলাদা আলাদা। আর 1 সপ্তাহ প্রথম কথা, আপনি যদি না খাওয়ান, লেয়ার মুরগি ব্রয়লার খাবার না দেন, তাহলে কোনো সমস্যা নাই, ওইটাই চলবে। দিলে 1 সপ্তাহ দিতে পারেন। ঠিক আছে, এই হলো বিষয়। কারণ লেয়ারের জন্য আলাদা লেয়ার সব কোম্পানির খাবার আছে। ঠিক আছে, এই হলো লেয়ারকে ব্রয়লার খাবারের যে বিষয়টা অনেকে জানতে চায় বা অনেকে খাওয়ায়, যে এই সমস্যাটা হয়, কেন দেওয়া যাবে কেন দেওয়া যাবে না। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।